বোন শুধু আমার সাথে ঝগড়া করে, তাই আজকে চিন্তা করছি উচিত একটা শিক্ষা দিব। এই শিক্ষা সেই শিক্ষা না গাইজ, এটা কিন্তু মারামারির শিক্ষা না, এইটা হচ্ছে টেকনিক্যালি শিক্ষা। কিছুদিন ধরে ও শুধু আমার কাছে ফ্রাইড রাইস খেতে চায়, তাই আজকে চিন্তা করছি এইটা দিয়ে ওরে খাওয়া শিক্ষা। এমন ফ্রাইড রাইস খাওয়াবো যে সারা জীবন ফ্রাইড রাইসের কথা মনে রাখবে। এত এত ভালোবাসি, তারপরে এরকম ঝগড়া করলে কেমন লাগে বলেন তো? মাঝে মাঝে শিক্ষাও দেওয়া লাগে, তাই না? আজকে আমার হাতে এই নাগা ফ্রাইড রাইস খেলে জীবনে একটা সেরা শিক্ষা হবে গাইজ। তো আমি আজকে আমার এই ফ্রাইড রাইস রান্না করব মানে বোম্বাই মরিচ দিয়ে, এত এত ঝাল দিয়ে রান্না করব যাতে ও কানতে কানতে খায়। কারণ ও মাঝে মাঝে আমাকে কান দেয় গাইজ, কারণ অকারণে শুধু হুদাই হুদাই আমার সাথে ঝগড়া করে। আর ঝগড়াইটা মানুষদেরকে আমি কখনো কিছু বলি না, শুধু টেকনিক্যালি একটু শিক্ষা দেই আর কি। এই নাগা ফ্রাইড রাইস রান্না করতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপর আমি রান্না করছি। আর এটা কিন্তু সস্তায় বস্তা, মানে একদম ভাতের চাল দিয়ে এটা রান্না করবেন, কোনো রকমের টাকা ইনভেস্ট করতে হবে না। আই মিন পোলার চাল কিনা লাগবে না। বাসায় একটু ফুলকপি ছিল, সিম ছিল, আর হচ্ছে কি ক্যাপসিকাম ছিল, এগুলো দিয়ে করে ফেলবো। আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। আমি এখন আমার ক্যাপসিকামটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর সাথে একটা টমেটো দিব। গাইস, অতিরিক্ত টমেটো দিলে আমার আবার মোটেই ভালো লাগে না, তাই আমি কম কম টমেটো খাই। এইটা হচ্ছে আমার গোপন আসল উপকরণ। এই যে দেখতেছো মুম্বাই মরিচটা, এটাকে আমি 3-4টা করে একদম কেটে কেটে দিয়েছি, সাথে কাঁচা মরিচও কিন্তু দিয়েছি। আমি একটু পেঁয়াজটা কমিয়ে নিচ্ছিলাম কারণ অতিরিক্ত পেঁয়াজ রেখে দিয়েছিলাম এখানে। আজকের খাবারটা একদম বাঘের মতো ঝাল হবে, একদম নাগা 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 ফ্রাইড রাইস। আর এই যে দেখো আমার সবগুলো উপকরণ নেওয়া শেষ। আর আজকের খাবারে কিন্তু মটরশুঁটিও দিব, মটরশুঁটি দিলে খাবারের ফ্লেভারটা অন্যরকম লাগে। চলো আমরা এখন রান্না করি। তো আমি একটা বড় একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছিলাম, সাথে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর বোম্বাই মরিচের টুকরা, ওগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমি এটাকে সবজিগুলো দিয়ে দিব। তারপরে এই সবজিগুলো ভাজা ভাজা হলে গাইস আরো একটু বেশি বেশি ঝাল করার জন্য আরো কিছু কাঁচামরিচ আমি কেটে কেটে দিচ্ছিলাম। আজকে ঝালের 14 গোষ্ঠী সেটার মধ্যে দিয়ে দিব, মানে এত এত ঝাল বানাবো না। একটু মটরশুঁটিও দিয়ে দিলাম, মটরশুঁটিটা ভালো মতো ধুয়ে নিয়েছি। আর ডিমটা পরে দিব, আর সয়া সসও এটা ইউজ করবো আমি। আর এটা হচ্ছে ফিশ সস। আর ফ্রাইড রাইসে যদি তোমরা ম্যাগি মশলা ইউজ করো এটা বেশি মজা লাগে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর এটাকে দিয়ে ভালো মতো ভাজা ভাজা করবো যাতে আদা রসুনের গন্ধটা একদমই না আসে। আর গাইস কি বলবো, যখন এটাকে ভাজতেছিলাম একদম বোম্বাই মরিচের এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, তোমরা আসলে না খাইলে একদমই মিস করবা। তোমরা যদি বাসায় রান্না করো অবশ্যই বোম্বাই মরিচ টুকরা টুকরা করে কেটে দিয়ে রান্না করো, তারপর আমাকে বললো আসলেই মজা হয়েছে। দেখো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছি, একদম পোড়া পোড়া করা যাবে না, হাফ বয়েল লাগতে হবে। এগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হালকা একটু চিনি। আর চিনি দিলে প্রত্যেকটা সবজির স্বাদ আলাদা আলাদা সমতা রক্ষা করবে। আমি সবসময় রান্না করার সময় সবকিছু গুছিয়ে গুছিয়ে রান্না করার চেষ্টা করি যাতে কোনো কিছু এলোমেলো না থাকে, কারণ এলোমেলো দেখতে আমার একদমই ভালো লাগে না। সবজিটা ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দেবো 2টা ডিম, আর সাথে দিয়ে দেবো ম্যাগি মশলা একটা, পরে দিব আরেকটা, তারপর দিয়ে দেবো রান্না করে রাখা ভাত। মানে এটা কালকের ভাত ছিল, আর কিছু ভাত আমি একটু রান্না করে নিয়েছি। তোমাদের যারা বাসি ভাত খেতে পছন্দ করো না বা সমস্যা হয়, তারা কিন্তু বাসি ভাত দিয়ে এরকম করে ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারো। এখানে দিয়ে দেবো একটু সয়া সস, একদম যেন ভাতের সাথে সবজিটা ভালো মতো মিশে যায়। সয়া সস দিলে অনেক মজা হয়। তারপর আমি রান্না করার জন্য সবচেয়ে বেশি সবসময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টেস্টিং সল্ট, আর এটা দিলে সবকিছুতে মজা দ্বিগুণ বেড়ে যায়। কি যেন আছে এটাতে আল্লাহ। এবার আরেকটা যে ম্যাগি মশলা ছিল সেটা এখন দিয়ে দিলাম। একটা কিন্তু আমি সবজিতে দিয়েছি, তারপর ভাত দেওয়ার পরে তারপর আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু মোটামুটি শেষ, একদম ভাজা ভাজা হয়ে গেলে তবে আমি এটাকে নামিয়ে ফেলবো। যখন চটচট করে আওয়াজ হবে তখনই নামাবো। এই পর্যায়ে এত সুন্দর একটা গান আসতেছিল, যদি গান না আসে তাহলে তোমরা এখানে আরেকটা বোম্বাই মরিচ দিয়ে দিবা। কি যে মজা গাইস, এই যে বোম্বাই মরিচটা দিয়ে এত সুন্দর করে বানিয়েছি যে এত মজা লাগতেছিল, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তোমরা যারা বাসি ভাত খেতে পছন্দ করো না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। বোম্বাই মরিচ দিয়ে ভাত দিয়ে সবজি দিয়ে অনেক মজাদার একটা রান্না। আর বলবো গাইস, ভাবছিলাম বোনকে কাঁদাবো, এখন দেখি বোন এটা পেয়ে খুশি হয়ে গেছে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।